সূরা নিসার ৪৩ নং আয়াতে আল্লাহ যেখানে শুধু নেশা নিয়ে সালাতে, নামাজে বা যোগাযোগ বা সংযোগ করতে নিষেধ করেছেন, সেখানে প্রথমেই মনের মধ্যে জান্নাত ও জান্নাতের হুর ভোগের বিষয়কে মনে স্থান দিয়েছি। বন্দিগি বিশ্বাস করছি আল্লাহর রাজি খুশি করার জন্য, কিন্তু এক্ষেত্রে বন্দিগি না করে, সালাত সংযোগ না করে বেহেশতে হুর ভোগের বিষয় পূর্ণ দৈর্ঘ্য ছায়াছবির মতো মনোজগতে চালু রাখছি আর ভাবছি কি কি পাব। লোভের পর্দা, যৌন লালসা মনকে আরও কুলুষিত করছি না? কোরআন আবার বলছে, ইন্না সালাতা তানহা আনিল ফাইশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত সকল প্রকার অশ্লীল ও খারাপ কাজ হইতে বিরত রাখে। মনের ঘরে তালা না দিয়ে, মনকে স্থির না করে রুকু সেজদা করছি আর ভাবছি জান্নাতের অফুরন্ত সুখ ভোগের বিষয়। মুতু আন্তা কাবলা মুতু, মহানবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, মরার আগে মরে যাও। মরার আগে মরে যেতে হলে মনের মধ্যে অদম্য চাওয়া পাওয়াকে কবর দেওয়া জরুরি। মোহমায়া টেম্পটেশন হতে মুক্ত হতে হবে। জীবনযাপন প্রণালীর থেকে মোহমুক্ত হওয়া অসম্ভব। এজন্যই সুফি দরবেশদের নির্জনে আপন মুর্শিদের দিক নির্দেশনা মেনে ধ্যান সাধনা করেন। কোরআন ও সূরা তওবার ২ নং আয়াতে বলছেন, ফাসিহু ফিল আরদে আরবাআতা আশহুরিন, সুতরাং তোমার আপন দেহের মধ্যে ভ্রমণ করো ৪ মাস। অলি, গাউস, কুতুব, দরবেশগণ এই পথ বেছে নিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবাঘরে প্রবেশ করেই হেরা নামক গুহায় জাবালুন নূর পর্বতে ধ্যান সাধনা আমাদের শিক্ষা দিয়েছেন। আল্লাহ যে সালাত বা নামাজ বা যোগাযোগ করার জন্য কোরআনে তাগিদ দিয়েছেন, সূরা মারেজের ২৩ নং আয়াতে আল্লাযীনা হুম আন সালাতিহুম আলা দাইমুনা, সেখানে আমরা সেই রুকু সেজদা আর হুরের চিন্তায় ব্যবহূর। এবং হাদিসে আছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসসালাতু দাওয়ামি আফজালুল মিনাল সালাতিল ওয়াক্তি। মহানবী ইরশাদ করেন যে দাইমি সালাতের মর্যাদা ওয়াক্তিয়া সালাতের চেয়ে অনেক মর্যাদাশীল। আবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা সালাতা ইল্লা বি হুজুরি কালব, সালাত হইবে না হুজুরি কল ব্যতীত। মসজিদের ইমাম সাহেবের মুখে এ জাতীয় কথা আমরা শুনতে পাই না। আসসালাতু মিরাজুল মুমিনিন, সালাত মুমিনের জন্য মেরাজ বা সাক্ষাৎ। সেখানে আমরা সেই ধরনের সেই হাদিস আমরা পাই না, মহানবীর সেই বাণী আমরা পাই না। আসসালাতু মিরাজুল মুমিনিন, সালাত মুমিনের জন্য মেরাজ, কিন্তু বলা হয় না আসসালাতুল মিরাজুল আমানু, কারণ আমানু লটর পটর ইমানদার। কারণ সূরা বাকারায় আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু বিল্লাহ, ওহে তোমরা যারা ঈমান এনেছো তোমরা আবার ঈমান আনো। কিন্তু মুমিনের জন্য তো এভাবে আদেশ, উপদেশ, নিষেধ, ধমক নাই, আছে শুধু আমানুদের জন্য।